আজ এই ভিডিওতে আমি বেসিক্যালি দুটো বিষয়ে কথা বলবো। তো প্রথমটা হচ্ছে, সরকার বা কমিশন যদি একথা বলে থাকে যে 2025-এর গেজেট বা রুলস মেনেই নিয়োগ করা হবে, তাহলে এক্ষেত্রে অনেকে প্রশ্ন, যে গেজেট অনুযায়ী তো ইডাব্লিউএসটা অবৈধ, কেন সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির নাম আছে কিন্তু ইডাব্লিউএস এর নামটা উল্লেখ নেই, তাহলে কি করে সরকার বা কমিশন ইডাব্লিউএস দের সুযোগ দিচ্ছে? তাই যদি হয় তাহলে ওবিসি সংরক্ষণ নীতির কারণে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইডাব্লিউএস হতে পারেনি, সেক্ষেত্রে তাদের পুনরায় ইডাব্লিউএস এ অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে আপত্তি বা বাধা কোথায় আছে? বিষয়টা অবশ্যই যুক্তিপূর্ণ বিষয়, একটু কিন্তু ভাবার আছে। ইডাব্লিউএস এর কিন্তু ক্যাটাগরির নামটা গেজেটে উল্লেখ করা হয়নি। এখন বিষয়টা তাহলে কি এই ইডাব্লিউএসটা কি অবৈধ, ইললিগ্যাল? যেহেতু গেজেটে উল্লেখ করা হয়নি, তাই স্বাভাবিক এটা তো ইললিগ্যাল বলেই প্রত্যেকে দাবি করছে। দাবি করাটা স্বাভাবিক বিষয়। যেটা গেজেটে নেই সেখানে কি করে তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়? এবং তাদের যেটা দাবি আছে যে যেহেতু ওবিসিদের ক্ষেত্রে ইডাব্লিউএস এ আসতে দিচ্ছে না বা হয়তো আসতে দেবে না নতুন করে, তাহলে তাদের দোষটা কোথায় আছে? সেই তো ওটা ওটা অসাংবিধানিক। তার সত্ত্বেও এখানে রিল্যাক্সেশন তারা পাচ্ছে। তাহলে ওবিসি থেকে বাদ যাওয়া, ওবিসি থেকে ইডাব্লিউএস এর চান্স থাকলে সেখানে আসতে দেওয়া কেন হবে না? এখন বিষয়টা যুক্তিপূর্ণ বিষয় আছে। তো যেটা এ নিয়ে অলরেডি কিন্তু কোর্টে কেস হয়েছে যে কেন বাদ যাওয়া ওবিসিদের ক্ষেত্রে ইডাব্লিউএস ফেসিলিটি দেওয়া হবে না, তাহলে কেন সেখানে 2025 এসএলএসটিতে ইডাব্লিউএস ফেসিলিটি দেওয়া হচ্ছে অথচ গেজেটে উল্লেখ নেই? দেখো, তাই যদি হয়, আরেকটা বিষয় এক্ষেত্রে বলে রাখি, তাহলে এক্সপিরিয়েন্সের যে 10 মার্কসটা যদি গেজেট মেনে নিয়োগটা হয়, তাহলে তো এক্সপিরিয়েন্সের 10 মার্কস ওটা তো অবৈধ। যেখানে পরিষ্কার লেখা আছে ইন্টারভিউর পরে 10 মার্কসটা অ্যাড করতে হবে, তাহলে হিসেব মতো কি এক্সপিরিয়েন্স মার্কসটা অবৈধ হয়ে যাচ্ছে, ইললিগাল হয়ে যাচ্ছে। জানি না এখানে কোর্ট বা সেখানে কমিশন সেসব দিক কি খেলা খেলে, জানি না সেখানে কোর্ট থেকে 10 মার্কসে কি রায় পরবর্তী ক্ষেত্রে আসে। এর ফলে যদি পুনরায় প্যানেল আপ করতে হয়, তাহলে চাকরি করার পরে কিন্তু অনেক চাকরি হারাতে হতে পারে, যদি 10 মার্কসটা যদি একবারে নিষ্পত্তি না হয়। এখন দেখা যাক সেটা পরে কি হয়। এবং নাম্বার 2, একজন শিক্ষক মশাই উনি পোস্ট করেছেন যে স্কুলে স্কুলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকান্সি চাওয়া হচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি চাওয়া হচ্ছে, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। তাহলে এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি আপডেশন চাইছে স্কুল থেকে। তাহলে এর মানে কি সেখানে কি গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি আদৌ বাড়ছে, বাড়ার সম্ভাবনা আছে? সেক্ষেত্রে রেজাল্ট পাবলিশের পরে কাউন্সেলিং এর আগে কিন্তু সেখানে লিস্ট হয়তো চাইতে পারত। এখন যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি সেখানে কিন্তু তথ্য জানতে চাইছে। তার মানে কি এটা অর্থ হয় যে গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকান্সি আপডেট হবে, ভ্যাকান্সি বাড়তে পারে? দেখো, এই বিষয়ে প্রশ্ন করছে, তো বিষয়টা বলি, এটা তো এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে না। দেখো, সরকার কিন্তু চাইবে নতুন প্রক্রিয়ায় নিয়োগ করতে। এটা তো আগের সরকারের আমলের নিয়োগ। আশা করছি সরকার এটা চাইবে না যে আগের সরকারের ভ্যাকান্সিটাকে ইনক্রিজ করা হোক। সরকার চাইবে যে ফ্রেশভাবে নিয়োগ করলে ভ্যাকান্সিটা বাড়িয়ে দেওয়া হোক, যাতে এই সরকারের নামটা এই সরকারে হয়। জানি না অ্যাকচুয়ালি কি আছে না, যদিও কিন্তু গেজেটে উল্লেখ আছে যে ভ্যাকান্সি আপডেশন করে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে ভ্যাকান্সি হয়তো বাড়লেও বাড়তে পারে। তার মানে এটা প্রুভ করছে না যে এখন স্কুলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকান্সি চাইছে, এটাই যে ভ্যাকান্সি অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু প্রুভ করছে না। এখন দেখা যায় শেষ অবধি রেজাল্টটা পাবলিশ না হওয়া অবধি কিছু বলা যাচ্ছে না। আশা করছি পূজার মধ্যে
রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।